গুড ইভিনিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমালার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বিকেল বিকেল দারুণ সুন্দর একটা ওয়েদার হয়েছে, বৃষ্টিও হলো, মাঝে একটু বৃষ্টিটা কমে গেছিল, আর সেই জায়গা থেকে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, মনোরম। গরম আছে, একটু হাওয়া চলছিল, কিন্তু হঠাৎ হাওয়া বন্ধ হয়ে গেল। তো ইভিনিংয়ে এরকম ওয়েদারে একটু অন্যরকম রান্না ইচ্ছে ছিল, কিন্তু সেই আমাদের একদম কমন জিনিস কারণ পাওয়া গেল না, সেই কারণে একদম নর্মাল একটা রান্না আপনাদের সামনে তুলে ধরছি, খুবই কমন আর এই ওয়েদারের জন্য খুব সুন্দর। আমাদের এই গার্ডেনটায় ঘুরছি আর চলে যাব ওদিকে। আমাদের কি কি রান্না হচ্ছে চলুন দেখাই, আপনাদের তুলে ধরি। যা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে তৈরি করে নেওয়া হচ্ছে কিন্তু দারুণ একটা রেসিপি, গোটা রসুন দিয়ে, সঙ্গে বেশ ঝাল ঝাল করে। কি তৈরি হচ্ছে চলুন দেখি। এই যে একদম দারুণ সুন্দর চিকেন, দারুণ এই চিকেনটা, হেভি টেস্ট হয়। এই চিকেনটা নেওয়া হয়েছে, তার সঙ্গে এদিকে আবার হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, সঙ্গে চিকেন। যারা চিকেন খাবে না তার জন্য দেশি হাঁসের ডিম হবে। এই ওয়েদারে কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি বিকেলবেলায়। কড়াই বসে গেছে আর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, আর এদিকে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, তার মধ্যে রয়েছে এখানে পেঁয়াজের কুচো কিছু, এই যে আলু, ডিমের আলু আর মাংসের আলু একসঙ্গে, ওইটা চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর হচ্ছে মাংস ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেওয়া হচ্ছে আলুগুলো। আলুগুলো দারুণ লাগে। হাঁসের ডিমটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই লবণ দিলে আলুতে মানে কিছু হয় না তো, অসুবিধা নেই? না, এটা তো মাংসই যাবে। মাংসই তো যাবে, তো ওই আলু ভাজা না। হ্যাঁ, সেটা তো। এবার দিয়ে দিলাম হলুদ। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, একদম গোল্ডেন কালার। এবার এগুলোকে তুলে নেওয়া হবে। ডিমের আলুগুলো তোলা হয়ে গেছে, মাংসের আলুগুলো। তারপরে এবার এটা গোটা গরম মশলা, এই গরম মশলাটা একটু ভিজিয়ে রাখবো, এটাকে শিলে বাটা হবে। আর এখানে কিছু মশলা করে নিতে হবে, যেমন এই যে রসুন, আদা, লঙ্কা, টমেটো, এগুলোকে পেস্ট করে নেবো ভালো করে। মশলাটা পেস্ট করার আগে, তার আগে কেটে রাখা পেঁয়াজ, এটাকে পুরো ভেজে নেব। আজকে আর পেঁয়াজগুলোকে মিক্সিতে পেস্ট করবো না। তার আগে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো, গোটা পেঁয়াজ, আর দুটো রসুনও আছে, গোটা রসুন। দুটো রসুন। এদিকে প্রায় ভাত হয়েই আসলো, আর এদিকে কিন্তু চিকেনটা হবে, তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিই। আজকে পুরো ওই বেরেস্তার মতন যেরকম পেঁয়াজ হয়, মানে বেরেস্তা করছি না, মানে পেঁয়াজগুলোকে ভেজে দেওয়া হবে। পেঁয়াজগুলো ভাজা হোক, সঙ্গে রসুনটাও। আর এবার মিক্সিতে পেস্ট করে নেবো মশলাটা। তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দর পেস্ট হয়েছে। পেঁয়াজটা ভাজা হলে সঙ্গে দিয়ে দেবো মশলা, তার সঙ্গে অল্প একটু মশলা দেবো। দারুণ সুস্বাদু কিন্তু বিকেলে তৈরি হয়ে যাবে, বা সন্ধ্যের সময় চিকেন, দারুণ টেস্টি। এর সঙ্গে দিয়ে দেওয়ার ইচ্ছে আছে যে একটু গোলমরিচের ঝাল, যখন আমরা
এই মশলাটা গরম মশলা। গরম মশলাটা বেটে নেবো, সঙ্গে একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা ভিজিয়ে রাখি এখন? না ভিজালেও, হ্যাঁ ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখবো, হ্যাঁ তাহলে বাটা হবে। এর সঙ্গে গোলমরিচও বেটে দিবো, দারুণ টেস্ট হবে, দারুণ ঝাল হবে। ঝাল ঝাল না হলে এরকম মিষ্টি হয়ে যাবে, ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, শিলনোড়াটা পেতে নিই, পেতে গরম মশলাটা করে দিই। হ্যাঁ হ্যাঁ নাকি পরে করবো? একটু পরে করবো। হ্যাঁ, আবার গন্ধটা বেরিয়ে চলে যাবে, ভিজুক। এখন গোলমরিচটা দিচ্ছি, ভাত তো পুরো রেডি। এই যে গোলমরিচটা ভিজিয়ে দেওয়া হলো, সঙ্গে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিম বেশ বড় বড়, বড় বড় দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে তো, ভালো। ভালো সেদ্ধ হয়েছে। চামচ নিয়ে নিলে হতো না ডিম সেদ্ধের জন্য, খোলার জন্য টেকনিক? আরে হ্যাঁ, স্টেশনে ডিম বিক্রি করে না, ওই যে সেদ্ধ ডিম পরোটা, ওরা সেই চামচ দিয়ে করে একটা সুতো দিয়ে মাঝখান দিয়ে কেটে বিট লবণ দিয়ে দিল। বাহ, এটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নি, একবারে হয়ে যাবে। একবারে হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ভাজা পেঁয়াজটার মধ্যে দেখো কেটে রাখা টমেটো। পেঁয়াজ ভাজার মধ্যে কি দেবে? লবণ। লবণ আগে দেওয়া হয়নি। পেঁয়াজ কাটছো কি মাংস দেবা নাকি? এই দেখো, এটা হচ্ছে চিড়ে ভাজা, তার সঙ্গে একটু পেঁয়াজ। এদিকে রান্না করতে করতে খিদে খিদে পেয়ে যাচ্ছে, কটা লঙ্কাও নিয়েছি, খাবো। এদিকে রান্না হবে, ওদিকে মুখ চলবে, খাও। দারুণ কিন্তু এরকম চিড়ে ভাজাটা, হেভি টেস্ট হয়। লঙ্কা লঙ্কা আছে, এই যে এটার মধ্যে লঙ্কা ভিজিয়ে রেখেছি। আমার লঙ্কা লাগবে না, লঙ্কা ভালোই ঝাল। ডিম ভাজা পেঁয়াজ দিয়ে খেললে কিন্তু ভালো লাগে। এবার মশলা দিয়ে দেওয়া হবে, এই যে ডিমটা তুলে নেবে। এদিকে চিড়ে ভাজা খাওয়া হচ্ছে, আর এদিকে মশলা কষা হচ্ছে। দিয়ে দাও। মশলাই এই গন্ধটা দারুণ লাগছে। হ্যাঁ, এবার মাংসটা দিয়ে কষা। কতটা হেভি বেরিয়েছে, দারুণ লাগে। কোনো কিছুই সেরকম না, নর্মাল জিনিস, তাতে এত সুন্দর গন্ধ লাগে। এর মধ্যে এবার দিয়ে দিই হলুদ। এবার দিচ্ছি লবণ। লবণ
সুন্দর আলু দেওয়া হয়ে গেল। আর এবার গরম মশলাটাকে বেটে না হবে। বেটে নাও। দারুণ নিজে গন্ধ বেরোচ্ছে, আর পুরো এটা কষা কষা তৈরি হয়ে যাবে আর কিছুক্ষণ পর। এবার বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতে গোলমরিচ আর গোটা গরম মশলা। ওই যে ভিজিয়ে রেখেছে তাতেই গন্ধটা বেরিয়েছে না, এত সুন্দর, দারুণ। পুরো ঘরটা মাতিয়ে গেল। মশলাটা একদম কমপ্লিট, চন্দনের মতন। হ্যাঁ, দারুণ। উফ, গন্ধটা এত সুন্দর লাগছে, কি বলবো, এত ভালো লাগছে। শিলে পাটায় বাটা, এটা আলাদাই। যতই কিনে আনা গরম মশলা হবে না, বলো। মশলাটা দারুণ সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এবার আমাদের মাংসের মধ্যে গরম মশলাটা দিয়ে ভালো করে এটাকে ঠিক তারপরে ঢেকে রাখবে তো। দেখতেও ভালো লাগছে, সঙ্গে গন্ধটা পুরো মধু। এবার এটা হালকা করে একটু ছেঁচে রাখি, আচ্ছা, একটুখানি। তারপর আবার কষাবে না? না না, এটা একদম পুরো রেডি। ও, এবার 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 এই ঢাকা অবস্থায় হালকা মশলাটা ওর মধ্যে ঢুকে যায়। আচ্ছা, এবার তারপর করব। হেভি গন্ধ বেরিয়েছে, সঙ্গে তো টেস্ট হবে দুর্দান্ত। এই শিল নরম মানে শিল বাটাতে কষ্ট। ঠিক আছে, ফাইনালটা দেখছি। এদিকে তৈরি পুরো আমাদের ডিমটাও, দারুণ লাগছে দেখতে। এটা খেতে হবে না এরকম হাঁসের ডিম কষা কষা, আর দিয়ে কিন্তু চিকেন। ওহো, দারুণ টেস্টি, দারুণ সুন্দর চিকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রাতের বেলা চটজলদি চিকেন তৈরি করে খাওয়া দারুণ টেস্ট। আর এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট এভরিওয়ান। আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ সময় ধরে দেখছেন, ফলো করছেন, কমেন্টস করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।